অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে সেই ভারতকেই পেল বাংলাদেশ, যারা সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে। এর আগে এই মালদ্বীপের সঙ্গে আমরা আবার গ্রুপ পর্বে ২-২ গোলে ড্র করেছি। ফলে একটা প্রশ্ন আসছে যে শেষ পর্যন্ত কি আসলে ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে? সেটা হয়তো ১৮ তারিখের ফাইনাল শেষেই বলা যাবে। কিন্তু কয়েকটি তথ্য আপনাদের দিই। সেটা হচ্ছে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ এবং ভারত ৩ টি করে ম্যাচ খেলেছে। এই ৩ ম্যাচে ভারত গোল করেছে ১৫ টি, বাংলাদেশ গোল করেছে ৭ টি। বোঝাই যাচ্ছে যে স্কোরিং অ্যাবিলিটি বাংলাদেশের তুলনায় ভারত এগিয়ে আছে। এবং বাংলাদেশের যদিও দুজন ভালো মানের খেলোয়াড় আছে, ফয়সাল এবং মোর্শেদ, কিন্তু তারা শক্ত প্রতিপক্ষের সামনে গিয়ে বা শক্ত প্রতিপক্ষের বিপক্ষে গোল যে বের করতে পারছে না, এটা নেপালের বিপক্ষে ম্যাচে বোঝা গেছে। যদিও ফয়সাল একটি গোল করেছেন, তারপরও এখন ফাইনালে অবশ্য সমান সমান হবে এটা বোঝাই যাচ্ছে। ভারত স্বাগতিক খানিকটা এগিয়ে থাকবে, কিন্তু বাংলাদেশও যে ছেড়ে কথা বলবে না এটা তো বোঝাই যাচ্ছে। তবে কোচ কি কৌশলে খেলায়, আবার এই যে আমাদের বংশোদ্ভূত প্লেয়ার যারা আছে তাদের সুযোগ দেয় কিনা, কিভাবে একাদশ সাজায়, কোন কৌশলে খেলায়, সেটার উপরই সবকিছু নির্ভর করছে।